ত্রিপুরার এক ব্যবসায়ী, তার কাছ থেকে 3 দফায় 9 কোটি টাকা নেওয়া হয়েছে মুক্তিপণ। তাকে অপহরণ করে, ভাবতে পারছেন একবার? ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জালে জড়ানোর পর এবার তাদের থেকে সূত্র পেয়ে সিআইডি জালে জড়ালো এক কাউন্সিলরকে। বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার, বারাসাত 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দারকে বাড়ি থেকে গ্রেপ্তারের পরেই সঙ্গে সঙ্গে তাকে তৃণমূল বহিষ্কার করেছে। কিন্তু কি অভিযোগ এর বিরুদ্ধে? কিভাবে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার জড়িত? আমার সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, এই ব্যবসায়ীকে অপহরণ এবং 9 কোটি টাকা খুব একটা কম অ্যামাউন্ট নয়। এই টাকা মুক্তিপণ নেওয়ার দাবিতে মুক্তিপণ চাওয়া, মুক্তিপণ, এই সব কিছুর মধ্যে মিলন সর্দার কিভাবে জড়িত? দেখো, এখনো পর্যন্ত সিআইডি সূত্রে যেটা খবর, এই মিলন সর্দারই হচ্ছে মাস্টার মাইন্ড, অর্থাৎ এই মিলন সর্দারের তিনি মাস্টার মাইন্ড, অর্থাৎ এই অপহরণ, এই ব্যবসায়ী, ত্রিপুরার যে ব্যবসায়ী খড়দা থানায় তার এক আত্মীয়র বাড়িতে এসেছিল, সেখান থেকে তার পার্কিং লট থেকে তাকে অপহরণ করা হয় এবং প্রথমে খড়দা, তারপরে হচ্ছে দত্তপুকুরের একটি বাগান বাড়ি এবং সেখান থেকে বারাসাতের একটি বিলাসবহুল আবাসনে রাখা হয় এই ব্যবসায়ীকে এবং সেখান থেকে পরপর তাকে তার পরিবারকে ফোন করা হয়। তিন দফায় মোট 9 কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ। ত্রিপুরার এক ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছিল পার্কিং লট থেকে, তাকে কিডন্যাপ এবং তারপর তাকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগ। পানিহাটিতে অপহরণ করা হয় এবং তারপর দত্তপুকুরের একটা বাড়িতে ওই ব্যবসায়ীকে আটকে রাখা হয়। 3 দফায় মোট 9 কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ। জিয়াউল, এখান থেকে আমার প্রশ্ন, এই যে মিলন সর্দার এর মধ্যে জড়িত রয়েছেন, সেটা সিআইডি কিভাবে জানতে পারলো? দেখো, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত খড়দা থানা পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী রয়েছে, এসআই রয়েছে, অর্থাৎ অবসরপ্রাপ্ত প্রাক্তন এসআই। ফলে তাকেও জিজ্ঞাসাবাদ এবং এই যে 7 জনকে জিজ্ঞাসাবাদ করার পরেই মিলন সর্দারের নাম পায় এবং এই যে পুরো টাকা, অর্থাৎ সেই ব্যবসায়ীকে এই বারাসাতে এনে রাখা বা দত্তপুকুরে এনে রাখা পুরোটাই হচ্ছে মিলন সর্দারের কারসাজি। তিনি ব্যবসায়ীকে এনে রেখেছিলেন এবং এখান থেকেই তিনি মুক্তিপণ চাওয়া হয়েছিল বারংবার। প্রায় 9 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং সেই টাকা, অধিকাংশ টাকাটাই মিলন সর্দার টাকা নিয়েছে এমনটা অভিযোগ। ফলে একেবারে সেই যে 7 জনকে পুলিশ ইতিমধ্যে আগেই গ্রেপ্তার করে, তাদের জিজ্ঞাসাবাদ করে মিলন সর্দারের নাম পায় এবং তারপরেই মিলন সর্দার কিন্তু ফেরার ছিল, অর্থাৎ গতকাল সন্ধ্যেবেলা তিনি এলাকায় ফিরে তারপরে সিআইডি তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রথমে বারাসাত থানা, পরবর্তীকালে ভবানী ভবন, আজকের কিন্তু ব্যারাকপুর আদালত তোলা হবে। কিন্তু এই যে পুরো ঘটনার মাস্টার মাইন্ড এবং এই যে ব্যবসায়ীকে অপহরণ করে কোথায় রাখা হবে, কিভাবে টাকা চাওয়া হবে, সবটাই মিলন সর্দার করেছিল এমনটাই অভিযোগ উঠে আসছে। ফলে ইতিমধ্যেই সেই ব্যবসায়ীকে কিন্তু এই দত্তপুকুরের একটি আবাসন থেকে কিন্তু সিআইডি উদ্ধার করেছে এবং তার কাছ থেকেই জানার পরেই কিন্তু মিলন সর্দারের খোঁজ এবং মিলন সর্দারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিআইডি। ফলে বিশাল অঙ্কের টাকা, প্রায় 9 কোটি টাকা কিন্তু এই মুক্তিপণ চাওয়া হয়েছিল এই ত্রিপুরার এই ব্যবসায়ীর কাছ থেকে। ইতিমধ্যেই কিন্তু এই ব্যবসায়ী, অর্থাৎ এই যে মিলন সর্দার, যে বারাসাত 2 নম্বর পৌরসভা কিন্তু কাউন্সিলর, তাকে কিন্তু ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এমনটা তৃণমূল সূত্রে খবর। ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ 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 জিয়াউল।